আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কোন সময়কালীন আপনাদের কবুতরকে রেস্টে দেওয়া প্রয়োজন। যে সময়কালীন আপনারা কবুতরকে যদি রেস্টে দেন তাহলে আপনাদের কবুতরের জন্য ভালো হবে। আপনাদের কবুতর কোনো সময় ডিম বাচ্চা বন্ধ করে দেবে না। অনেক সময় দেখা যায় যে কবুতর ডিম বাচ্চা বন্ধ করে দেয়, সেই কারণ কিন্তু এটার কারণ হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। আমরা অনেকেই কবুতর পালন করি, কবুতর থেকে ডিম বাচ্চা নেই, কিন্তু কবুতরকে কেন রেস্টে দেওয়া হয়, মূলত কী কারণে কবুতরকে রেস্টে দেওয়া প্রয়োজন, সেই কারণগুলো কিন্তু অনেকেই জানেন না। আবার অনেকে মনে করে যে কবুতরকে রেস্টে দিতে হয় না, রেস্টে না দিলে কবুতরের কিছুই হয় না। তবে অনেক সময় কিন্তু কবুতরকে রেস্টে না দেওয়ার ফলে কিন্তু কবুতর বানজা হয়ে যেতে পারে। আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু দেশি কবুতর পালন করে থাকি, ডিম বাচ্চা করানোর জন্য কিন্তু কবুতর পালন করে থাকি। তবে ডিম বাচ্চা করানোর ক্ষেত্রে অনেক সময় কবুতরকে রেস্টে দিতে হয়। মনে করেন যে আপনি কবুতর থেকে ডিম বাচ্চা নিচ্ছেন, তো আপনি এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, একটানা মনে করেন 3 জোড়া বাচ্চা নিলেন আপনি কবুতর থেকে, তখন ওই সময় আপনার কবুতরটাকে রেস্টে দেওয়া প্রয়োজন। কারণ একটা কবুতরের জোড়া যখন একটানা 3বার বাচ্চা করবে, তখন দেখবেন যে ওই কবুতরটার ডিম বাচ্চা দেওয়ার ক্ষমতা আস্তে আস্তে কমে যাবে, কবুতরটা শুকিয়ে যাবে, কবুতরটা রোগা হয়ে যাবে। কিন্তু তখন যখন আপনি 2-3বার ডিম বাচ্চা নেওয়ার পর কবুতরটাকে রেস্টে দিবেন, তখন দেখবেন যে তারা যখন রেস্টে থাকবে, তারা ভালো খাবার দাবার খাবে, তারা ডিম পাড়ার জন্য তখন প্রস্তুতি নেবে না। তখন ওই সময়কালীন তাদের শরীরটা একটু ভালো হবে, তারা একটু সুস্থ থাকবে, তাদের শরীরটা একটু হেলদি হবে। ওই সময়কালীন যদি আপনি কবুতরকে আবার জোড়া দেন, দেখবেন যে আপনার কবুতরটা খুব সুন্দরভাবে এবং সুস্থভাবে ডিম বাচ্চা করবে, এবং আপনি ওই কবুতর থেকে ভালো ডিম বাচ্চা পাবেন এবং অনেক দিন যাবত ডিম বাচ্চা নিতে পারবেন। অনেকের ক্ষেত্রে যে একটা বিষয় হয়, অনেকে বলে যে আমার কবুতরের তো কোনো সমস্যা হয় না, আমি এক লাগারে ডিম বাচ্চা করতেছি, কোনো সমস্যা হয় না। তবে অনেক সময় কিন্তু সমস্যা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যাদের কবুতরের সমস্যা হয় না, দেখবেন যে ওই কবুতরটা বেশি দিন ডিম বাচ্চা করবে না। মনে করেন আপনি একটানা 6-7বার ডিম বাচ্চা নিলেন, তারপর দেখবেন যে আপনার কবুতর অসুস্থ হয়ে যাবে, বা একসময় কবুতরটা মারাও যেতে পারে কবুতরটা, বা একসময় ডিম বাচ্চা বন্ধ করে দেবে। এই মাসে কিন্তু আমি আমার কোনো কবুতর থেকে ডিম বাচ্চা নেই নাই, সব কবুতরই রেস্টে ছিল। কারণ হচ্ছে কবুতরের মোল্টিং শুরু হয়ে গিয়েছিল, যার কারণে কিন্তু কবুতরগুলোকে রেস্টে দিতে হয়েছে। এখন কিন্তু আপনারা দেখতে পারতেছেন কবুতরগুলো মোটামুটি হেলদি হয়েছে। এখন কবুতর থেকে আবার ডিম বাচ্চা নেব, ইনশাল্লাহ কবুতর খুব সুস্থভাবে ডিম বাচ্চা করবে। এবং কিছু কিছু কবুতর কিন্তু ডিম দিয়ে দিছে এখন। দেশি কবুতরের ক্ষেত্রে বা আপনারা জোড়া না ভেঙে কিভাবে কবুতরকে রেস্টে দিতে পারেন, সেটার উপায় হলো আপনাদের কবুতর যখন ডিম দেবে তখন ওই ডিমটা সরিয়ে ফেলবেন, সরিয়ে ফেলার পর প্লাস্টিকের ডিম দিয়ে দিবেন। সেক্ষেত্রে এই প্লাস্টিকের ডিমের উপর তারা তা দিবে, আর প্লাস্টিকের ডিম থেকে তো বাচ্চা ফুটবে না, এটা সবাই জানেন। তো ওই ডিমের মধ্যে তা দিতে দিতে তাদের রেস্টটা হয়ে যাবে। কারণ তারা যখন ওই ডিমের মধ্যে তা দিতে থাকবে, তখন ওই সময়কালীন কিন্তু তারা পুষ্টিকর খাবার খাওয়া শুরু করবে। ওই সময়কালীন তাদের শরীরটা একটু হেলদি থাকবে, যেহেতু তাদের বাচ্চা নেই, তাই তাদের শরীরটা একটু হেলদি থাকবে। তো 25 দিন বা 30 দিন যাওয়ার পর আপনারা কি করবেন, যে প্লাস্টিকের ডিমটা সরিয়ে ফেলবেন, বা কবুতর নিজে থেকেই ওই ডিমের মধ্যে তা দেওয়া অফ করে দেবে প্লাস্টিকের ডিমের মধ্যে। তখন তারা আবার ডিম বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুতি নেবে, তখন আপনি কবুতর থেকে ডিম বাচ্চা নিতে পারেন নিঃসন্দেহে। তখন আপনার কবুতর খুব ভালোভাবে ডিম বাচ্চা করবে এবং আগের থেকে বেটার ডিম বাচ্চা করবে। অনেকে কবুতরের মোল্টিং সম্পর্কে জানেন না, অনেকে কবুতরের মোল্টিংকে একটা রোগ মনে করেন। আবার অনেকে কিন্তু কবুতরের মোল্টিং সম্পর্কে জানেন। কবুতরের মোল্টিংটা হচ্ছে বছরের নির্দিষ্ট একটা সময়ে কবুতরের শরীরে পাখা যে আছে, ওই পাখাগুলো পরিবর্তন হয়। ওই সময়কালীন অনেক কবুতর আছে যারা ডিম বাচ্চা বন্ধ করে দেয়, ওই সময়কালীন কবুতর ডিম বাচ্চা করে না। আবার অনেক কবুতর আছে ওই সময়কালীন ডিম বাচ্চা করে। তবে ওই সময়কালীন যদি কোনো কবুতর ডিম বাচ্চা করে, আপনারা ওই কবুতরকে ডিম বাচ্চা করাবেন না। কারণ ওই সময়কালীন কবুতরের অনেক পুষ্টিকর খাবার প্রয়োজন হয় এবং তাদের শরীরের অনেক ক্যালসিয়ামের প্রয়োজন হয়। তাই ওই সময়কালীন আপনারা কবুতর থেকে ডিম বাচ্চা নেবেন না, কবুতরকে রেস্টে দিবেন। রেস্টে দেওয়ার পর যখন দেখবেন যে তাদের মোল্টিংটা শেষ হয়ে যাবে, তাদের শরীরে পুরোপুরি পাখা উঠে যাবে, তখন আপনারা কবুতর থেকে আবার ডিম বাচ্চা নিতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমাদের ভিডিও নিয়ে আসা হয়, তাই কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।